প্রিয় ছাত্রবন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে নবম শ্রেণীর ভূগোলের পশ্চিমবঙ্গ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে পশ্চিমবঙ্গ সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু দেওয়ার জন্যই এই ভিডিও করতে চলেছি, যেখানে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ রাজ্য কবে গঠিত হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যের যে জেলাগুলো রয়েছে সেগুলোর অন্তর্ভুক্তি কিভাবে হয়েছে এবং পশ্চিমবঙ্গের চারদিকে যে সীমানা রয়েছে সেই সীমানা সম্পর্কে জেনে নেব এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তো প্রথমেই তোমাদের যেটা বলবো যে দেখো, স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ নামে কোনো রাজ্য ছিল না। তখন কিন্তু ছিল বঙ্গদেশ। 1947 সালের 15ই আগস্ট দেশ বিভাজনকালে অবিভক্ত বঙ্গদেশের পূর্বাংশ পূর্ব পাকিস্তান, বর্তমানে যেটি বাংলাদেশ রূপে রয়েছে। 1947 সালের 20শে জুন বঙ্গদেশের পশ্চিমাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গ নামে অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। আমাদের রাজ্যের নাম বাংলায় পশ্চিমবঙ্গ হলেও জাতীয় স্তরে প্রশাসনিক কাজকর্ম কিন্তু ওয়েস্ট বেঙ্গল এই নাম ধরেই করা হয়। 1947 সালে স্বাধীনতা লাভের সময় ভারতে 9টি রাজ্যপাল শাসিত প্রদেশের মধ্যে একটি প্রদেশ ছিল পশ্চিমবঙ্গ। সে সময় রাজ্যে 14টি জেলা ছিল। কি কি জেলা জেনে নিই আমরা? দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা ও মেদিনীপুর। 26শে জানুয়ারি 1950 সাল পর্যন্ত ভারতের 4টি শ্রেণীর অঙ্গরাজ্যের মধ্যে ক শ্রেণীর রাজ্যপাল শাসিত একটি রাজ্য ছিল। 1 নভেম্বর 1956 সালে ভারতের 14টি অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পুনর্গঠন ঘটে। 1948 সাল, 49, 54, 56 এই সময়ে বিভিন্ন জেলাগুলো আমাদের এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের উত্তরবঙ্গের কোচবিহার। 1950 সালে দেশীয় করদ রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের পৃথক 15তম জেলারূপে অন্তর্ভুক্ত হয়। এরপর 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন ভাষার ভিত্তিতে বিহারের মানভূম জেলার পুরুলিয়া মহকুমা 16তম পৃথক জেলারূপে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। পূর্ণিয়া জেলার অংশবিশেষ পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয়। এইভাবে 1986 সাল, 92 সাল, 2002 এবং 2014, 2017 বিভিন্ন জেলাগুলো পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হতে থাকে। 25শে জুন 2014 সাল জলপাইগুড়ি থেকে 20তম জেলারূপে আলিপুরদুয়ার আত্মপ্রকাশ করে। 2017 সালে 14ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা থেকে কালিম্পং, 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, 7ই এপ্রিল বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান জেলার জন্ম হয়। ভারতের পূর্ব প্রান্তে পশ্চিমবঙ্গ অবস্থিত। হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে পশ্চিমবঙ্গকে কিন্তু আসমুদ্র হিমাচল নামে আমরা জানি। পশ্চিমবঙ্গ উত্তর ও পূর্ব গোলার্ধের ভূখণ্ড। অক্ষাংশ অনুসারে উত্তরে 27 ডিগ্রি 13 মিনিট উত্তর থেকে দক্ষিণে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর এবং দ্রাঘিমা অনুসারে পূর্বে 89 ডিগ্রি 53 মিনিট পূর্ব থেকে পশ্চিমে 85 ডিগ্রি 49 মিনিট পূর্ব এই দ্রাঘিমার মধ্যে পশ্চিমবঙ্গ অবস্থিত। কর্কটক্রান্তি রেখা রাজ্যের মাঝ বরাবর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। সীমানা। পশ্চিমবঙ্গের 3 দিক স্থলভাগ ও 1 দিক জলভাগ, যেটা দক্ষিণের অংশ।
রাজ্যের উত্তরে আছে সিকিম রাজ্য ও ভুটান রাষ্ট্র, উত্তর পূর্বে অসম রাজ্য, পূর্বে বাংলাদেশ রাষ্ট্র, দক্ষিণে বঙ্গোপসাগরের জলভাগ, পশ্চিমে উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহার রাজ্য এবং উত্তর পশ্চিমে নেপাল রাষ্ট্র। আন্তর্জাতিক সীমানার বিচারে লাদাখের পর পশ্চিমবঙ্গ দ্বিতীয়। পশ্চিমবঙ্গ উত্তর দক্ষিণে সুবিস্তৃত রাজ্য, প্রায় 623 কিলোমিটার। পূর্ব পশ্চিমের বিস্তার প্রায় অর্ধেক 320 কিলোমিটার। উত্তর দিনাজপুরে চোপড়ায় পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ, মাত্র 9 কিমি, যেটা আমরা চিকেন স্নেক বা মহানন্দা নকশালবাড়ি করিডোর নামে জানি। ক্ষেত্রমানের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান 88,752 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট ক্ষেত্রমানের 2.70%। ক্ষেত্রমানে 28টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ভারতের 13তম। জনসংখ্যার বিচারে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা হল 9,43,47,736 জন, যা ভারতের 7.55%, অর্থাৎ ভারতের মধ্যে চতুর্থতম। জনঘনত্বের দিক থেকে প্রতি বর্গ কিলোমিটারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 জন, যা বিহারের পর দ্বিতীয়। কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী, যা 1911 পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। পশ্চিমবঙ্গের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা আছে বাংলাদেশের সঙ্গে, 900 কিলোমিটার। 9টি জেলা এতে অন্তর্ভুক্ত রয়েছে। সর্বাধিক রাজ্য সীমানা রয়েছে ঝাড়খণ্ডের 500 কিমির মতো। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা রয়েছে নেপালের, মাত্র 90 কিলোমিটার। আর সবচেয়ে কম রাজ্য সীমানা রয়েছে সিকিমের, মাত্র 60 কিলোমিটার। পশ্চিমবঙ্গ রাজ্যটি এমন স্থানে অবস্থান করছে, তাতে পশ্চিমবঙ্গের অবস্থানগত গুরুত্বও কিন্তু ব্যাপক। প্রথমত, এর প্রাকৃতিক গুরুত্ব রয়েছে, যেহেতু আসমুদ্র হিমাচল এর মধ্যে রয়েছে। বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি, বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র যেমন এখানে রয়েছে, তেমন এখানে অন্যান্য রাজ্য এবং দেশের সঙ্গে একটা সীমানাজনিত সম্পর্ক রয়েছে, তাই রাজনৈতিক গুরুত্বও এর অনেক। অর্থনৈতিক গুরুত্বর দিক থেকেও এখানে চাষবাস থেকে আরম্ভ করে শিল্প, সব কিছুতে একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। পরিবহন যোগাযোগের ক্ষেত্রেও যেমন গুরুত্ব রয়েছে, তেমন সাংস্কৃতিক গুরুত্ব, ধর্ম, বর্ণ, ভাষা, জাতির মেলবন্ধন কিন্তু এই পশ্চিমবঙ্গে রয়েছে। শরণাতীত কাল থেকে পশ্চিমবঙ্গ মিশ্র সংস্কৃতির অন্তর্গত। তাই সব দিক থেকে বিচার করে পশ্চিমবঙ্গের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে আজকে আমরা জেনে নিলাম পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কিত কিছু তথ্য। পরবর্তী ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।